আসসালামু আলাইকুম। জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লগস থেকে আমি জেসমিন বলছি। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। নিয়ে আসছি ছোট্ট একটি ব্লগ। আজকে আমার পার্সেল আসলো টুডো থেকে, আর কি পার্সেল আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো এখন বেলা 11:30 বাজে, আমি 11টার সময় স্কুল থেকে আসছি। তো আপনাদের বাইরের দৃশ্যটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, কেমন রোদ বের হয়েছে আর কত বেলা হয়ে গিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমার সমস্ত কাজ করতে হবে। তো প্রথমে আমি ঘরবাড়ি গুছিয়ে নিয়েছি, সেটার আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন একটু বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। রান্না করতে চলে আসছি আমার রান্নাঘর থেকে। আমি আপনাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। আমার কাছে খুব ভালো লাগলো মিষ্টি মিষ্টি রোদটা শীতকালের, এই জন্য দেখালাম। আর এই যে টুডো থেকে আমার পার্সেল আসছে, আমার খুবই প্রয়োজনীয় একটি জিনিস পার্সেল এসেছে। আমি পার্সেলটি আপনাদের সাথে শেয়ার করব, থাকেন আমার সাথে। আশা করব আপনাদের ভালো লাগবে এবং উপকারও হবে। তো আমি দেখে দিব আমার কি পার্সেল আসলো। এটা টুডো থেকে আসছে, এই যে খুলনাতে আমি থাকি, এটা ঢাকা থেকে আসছে খুলনায়। তো আমি ভিডিওর কোনো এক পর্যায়ে আপনাদেরকে আমি খুলে পার্সেলটা দেখিয়ে দিব। আর রান্না করতে চলে আসলাম, 12টা বেজে গিয়েছে। খুব দ্রুত রান্না সেরে উঠতে হবে, সেই জন্য ঝটপট অল্প কিছু রান্না করছি। এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি একটা। আর সবসময় ইলিশ মাছটা আমি নিজেই কাটি, দোকানে বা বাজারে বা খালাদেরকে আমি দেই না কাটতে। আমার নিজের কাটতে খুব ভালো লাগে এবং সাইজটাও ভালো হয়। তারপরে আমি বুঝে বুঝে কাটি। তারপরে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, মশলা আছে, কেটে নিয়েছি আর কি। আর এটা চাল কুমড়া, একদম কচি চাল কুমড়া, যেটা জালি কুমড়া বলা হয় সেটা। এভাবে আমি উপর থেকে কিন্তু খোসাটা একটা ছুরির সাহায্যে চেঁচে নিয়েছি, বুঝতে পারছেন আপনারা? উপর থেকে একটু চাষা দিলে যে পাতলা একটা আবরণ থাকে ওটা উঠে যায়, সেভাবে নিয়েছি। আর এখানে আমি উচ্ছে নিয়েছি কেটে। আমি কিন্তু উচ্ছের দানা খাই না, উচ্ছের দানাগুলো ফেলে দিয়েছি। আর একটা আলু কেটে নিয়েছি। এখন এটাকে আমি লবণ দিয়ে ভালো করে চটকে তারপরে ভাজি করব। আজকে খুব বেশি রান্না করব না, যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে স্কুল থেকে আসতে। আর এই যে এটা হলো আমার চা বানিয়ে খেয়েছি আমি স্কুল থেকে এসে, আর কিছুটা রয়ে গেছে, যখন ক্ষুধা লাগবে তখন খাবো। স্কুলে আমার ক্লাস পার্টি ছিল, এজন্য আমার আসতে একটু দেরি হয়েছে আজকে। আর সব কাজই কিন্তু এজন্য আমি পিছিয়ে পড়েছি, অর্থাৎ আমার দেরি হয়ে যাচ্ছে। আর আমার ক্লাস পার্টির সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, খুব ভালো লাগবে। আশা করব আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের সামনে খুব দ্রুত, আমি যেখানে চাকরি করি, আমার যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, সেটা শেষ বছরের শেষ দিনের যে ক্লাস পার্টিটা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো খুব দ্রুত আমি শেয়ার করব, আর আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, দেখতে পেলেন। আর উচ্ছেটা এভাবে যদি লবণ দিয়ে রান্নার আগে কিছু সময় চটকে নেওয়া যায়, তাহলে এর যে তিতো ভাবটা সেটা কিন্তু কিছুটা কমে আসে। তিতো জিনিস তো অবশ্যই তিতো থাকবে, তারপরেও একটু লবণ দিয়ে এরকম করে নিলে একটু তিতা ভাবটা কমে যাবে। এটা রেখে দিলাম, ধুয়ে আমি এখন ভাজি করতে যাব। তার আগে আমি চলে আসছি ইলিশ মাছটা রান্না করব। এখানে তেল দিয়েছি আর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি, একটু ভেজে নিয়ে আবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, এই জন্য পরিমাপটা বলছি না। আর পরিমাপটা আমার আপুরা সবাই বুঝবেন। আর এখানে আমি রসুন বাটা দেই না, আমি ইলিশ মাছটায় আমার রসুন বাটাটা ভালো লাগে না, আমি দেই না। এখানে আদা বাটাটা একটু ভেজে কাঁচা গন্ধটা দূর করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। এখানে জিরা দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার হলুদের গুঁড়া আর লাল ঝালের গুঁড়াটা দিয়ে দিলাম। এটা পরিমাপ মতো দিলাম, যতটুকু লাগবে আর কি আমার। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আমি কিন্তু কখনো ইলিশ মাছ ভেজে রান্না করি না, ইলিশ মাছ যেটা ভাজবো সেটা শুধু ভাজি খাই। আর আজকে আমি রান্না করছি না ভেজে, আমি সবসময় না ভেজে রান্না করি। মাছগুলো কিন্তু দিয়ে দিলাম, একটু কষিয়ে নিয়ে মাছগুলো আমি তুলে রাখবো।
প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি ছোট্ট একটু অনুরোধ করছি, আমার পাশে থেকে যাবেন, আমাকে সহযোগিতা করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর তার জন্য করতে হবে আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে, তাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি আশা করব আমার পাশে আপনি থেকে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বন্ধুরা, আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো এখানে আমি মশলাটা মাছগুলা কষানো হয়ে গেলে মাছগুলো আমি তুলে নিয়েছি। এখন ওই মশলাতেই আমি চাল কুমড়া দিয়ে দিয়েছি। আর চাল কুমড়াটা একটু পানসে তরকারি, এই জন্য কিছু সময় কষিয়ে নিই, তারপরে ঝোলের পানিটা দিয়ে দিলাম। যেহেতু আমি আজকে কোনো রেসিপি আকারে করছি না, ব্লগ করছি, সেই জন্য আমি কোনো পরিমাপ আপনাদের সামনে বলছি না। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর আমার চ্যানেলটিতে ব্লগও দেওয়া যাবে, আবার রান্নাও করা যাবে। এই জন্য মাঝে মাঝে আমি একটু একটু ব্লগ দিয়ে থাকি। মূলত আমি রান্নাটাই একটু বেশি দেই। তো মাছগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে এখন ঢাকা দিয়ে দিব। এবার কিন্তু সেই কাঙ্ক্ষিত পার্সেলটি আপনাদের সামনে আমার ছেলে খুলে দেখাচ্ছে, আমাকে হেল্প করছে। তো আমি ট্রাইপড দিয়েও খুলতে পারছিলাম না, ট্রাইপডেও উঁচু হয়ে যাচ্ছিল। আর আমি তো একা হাত দিয়ে পারবো না, এই জন্য আমার ছেলে আমাকে হেল্প করছেও, কিন্তু আমাকে ভিডিওতে অনেক হেল্প করে, আমার মেয়েও করে। তো এখন ছেলে খুলে নিচ্ছে। বেশ উপকারী একটা প্রোডাক্ট এটা, আপনাদের আমার মনে হয় অনেকেরই উপকার হবে। এই যে বাস্কেট একটা আর কি, ছোট ছোট বাস্কেটের ভিতরে দুপুরবেলা বা রাতে বা সকালে আপনি যখনই যে তরকারিগুলো রান্না করবেন, এক একটা বক্সে এক একটা তরকারি রেখে দিলেই হবে, তাতে করে আপনার টেবিলের জায়গাটাও কিন্তু বেঁচে যাবে। আর এখানে মোট 5টা আছে বক্স, এই যে এভাবে এভাবে ভিতরে ভিতরে রাখতে হবে। আর নেট নেট করা আছে, খাবারও নষ্ট হবে না, বা পাতলা নেট আছে, মানে খুব বড় নেট না, তাতে করে কোনো প্রকার পোকাও যাবে না। তো এভাবে রেখে দিলে জায়গাটা অনেকটা বেঁচে যায়, আর টেবিলটাও গোছানো থাকে, এলোমেলো হয় না। তবে এর একটা অসুবিধাও আমার জন্য আছে, যেহেতু এটা একদম 2 জন অথবা 3 জনের পরিবার, এরকম হলে ভালো হয়। ছোট ছোট পাত্রে যারা তরকারি রাখেন তাদের জন্য ভালো হয়। বড় পরিবারেরও হবে যারা ছোট পাত্রে রাখবেন। আর আমি অবশ্য যা রান্না করি সবই টেবিলে দিয়ে দেই। আর আমার পরিবারে 5-6 জন লোক, যার কারণে আমার একটু বেশি পরিমাপে রান্না করতে হয় আর বড় পাত্রে রাখতে হয়। তবে ভাজি ভুজি যেগুলো করি এগুলো ছোট পাত্রে রাখি, এগুলো কিন্তু রেখে দেওয়া যাবে। আর তারপরে দুপুরে খাওয়ার পরে যে খাবারগুলো থাকে ওটাও ছোট পাত্রে করে রাখা যাবে। এরই মাঝে আমি উচ্ছে ভাজি করে নিয়েছি, আর আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি এই বাস্কেটের ভিতরে কীভাবে খাবারগুলো রাখতে হবে। এই যে 5টা বাস্কেট আছে আর উপরে একটা ঢাকনা আছে। তো আমার তো এতগুলো লাগবে না, আমি এক একটার মধ্যে এক একটা ফল কেটে রাখবো। তারপরে যখন বিকালবেলা নাস্তা খাই তার আগে কিছু ফল, কিছু খেজুর এগুলা কেটে ধুয়ে এর ভিতরে রেখে দিলাম, বা পেঁপে, মানে যেটা যেটা আপনি নাস্তা করবেন বিকালে সেটা। আর রাতের যে দুপুরের যে খাবারটা একটু বেঁচে থাকবে সেটা ছোট পাত্রে রাখলে কিন্তু হবে। আমি এই যে বড় পাত্রে নামিয়েছি, এটা দুপুরের অংশটা দেখাচ্ছি। তো আপনাদের দেখানোর জন্য এটাই আমি রেখেছি, কিন্তু এটা নামিয়ে নিব। খাওয়া শেষ হয়ে গেলে যতটুকু থাকবে, নাও থাকতে পারে, আর যতটুকু থাকবে ততটুকু আমি ছোট বাটিতে করে এই বাস্কেটে রেখে দিব। এটাই আমার জন্য একটু অসুবিধা হচ্ছে, তাছাড়া আর কোনো সমস্যা নাই। খুবই সুন্দর বাস্কেট, ছোট পরিবারের জন্য খুব ভালো। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।